এত মজার একটা নাস্তা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এই নাস্তাটি আপনি এত খাবেন পেট ভরবে আপনার, তবুও আপনার মন ভরবে না। আর বানাতে লাগবে শুধুমাত্র ৩টি উপকরণ: একটু আটা, একটা ডিম আর একটি আলু। ঘরে থাকা এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন দারুণ সুস্বাদু এই নাস্তাটি। এই নাস্তাটি কিন্তু অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। এই তো এখানে আমি ১ কাপ পরিমাণে আটা দিয়েছি, আর আটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন শুকনো শুকনো উপকরণটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন কিন্তু এখানে নরমাল যে পানি, মানে আমরা যে পানিটা খাই ওই পানিটাই কিন্তু দেব। এখানে কিন্তু কোনো ধরনের কোনো গরম পানি আমি ব্যবহার করিনি। এখানে কিন্তু অল্প অল্প করে পানিটা দিতে হবে, আর হচ্ছে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে করে একটা ডো তৈরি করছি। এই তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করেছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো তেল ব্যবহার করিনি। এখানে কিন্তু শুধুমাত্র নরমাল যে পানিটা আমরা খাই, যে পানি, ওই পানিটাই কিন্তু একদম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ২০ থেকে ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন আমরা চলে যাব আলুর পুরটা তৈরি করার জন্য। ২টা আলু আগেই সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এবং পাশে কিছু মরিচ কুচি করে নিয়েছি। এটা কিন্তু কাঁচা মরিচ ছিল, তো আমারটা এখন পাকা মরিচ হয়ে গেছে, মানে কাঁচা মরিচটা পেকে গেছে। তো যাই হোক, এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এখন আলু আর মরিচটা ভালোভাবে ম্যাশ করে নেব। আর আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়। এজন্য কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে কোনো শক্ত হয়ে কোনো জায়গা না থাকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আমি দিয়ে দিব চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি একান্ত চাট মশলাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে দিয়ে আমি ভালোভাবে করে আলুর সাথে মেখে নিচ্ছি। আর এখানে যদি আপনার বাসায় গোলমরিচ থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি দেইনি। তো এই তো দেখুন আমার কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমার আটার যে ডোটা রেডি করে রাখছিলাম ওটাও একদম দেখেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আমি এখানে ২টা লেচি কেটে নিচ্ছি। এবারে আমি একটা ডো নিয়ে এখানে একটা রুটি তৈরি করে নিব। আমরা নরমালি বাসায় যেভাবে রুটি তৈরি করি এভাবেই একটা রুটি তৈরি করে নিব। তো এই যে দেখুন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিচ্ছি। আমার রুটিটা যদিও গোল হয় না, এগুলো নিয়ে আপনারা আবার কিছু হাসাহাসি করেন না। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। আর রুটিটা নরমাল যেই রুটিগুলো আমরা তৈরি করি, মানে একটু পাতলা, তার থেকে একটু মোটা তৈরি করবেন। তো এই যে দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওই যে আলুর পুরটা আমি রেডি করে রাখছিলাম, ওটা আমি হাত দিয়েই আস্তে আস্তে করে হচ্ছে রুটির চারপাশে একদম লাগিয়ে দিব। তো এই যে দেখতে থাকুন আমি কিভাবে করে কাজটা করতেছি। তো আমি সম্পূর্ণ রুটিটার ভিতরে আলুর পুরটা দিয়ে দিয়েছি এবং উপরের সাইডটাতে কিন্তু আমি দেইনি। উপরের সাইডটা কিন্তু আমি ফাঁকা রেখেছি এবং আমি চারপাশে এখন ঠান্ডা যে নরমাল পানিটা আমরা খাই, ওই পানিটা দিয়ে কিন্তু আমি চারপাশে হচ্ছে লাগিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে এক সাইড হচ্ছে ভাঁজ করে নিচ্ছি এবং আস্তে আস্তে করে কিন্তু আমি রুটিটা চেপে চেপে দিচ্ছি। এরকম করে কিন্তু আস্তে আস্তে করে কাজটা করতে হবে। কোনো তাড়াহুড়ো করা যাবে না এবং উপরের সাইডটা কিন্তু আমি উপর থেকে এনে ঘুরিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। এরপরে আমি একটু হালকা করে হাত দিয়ে একটু বেলে বেলে দিচ্ছি। এরপরে আমি রুটিটার ২ পাশ থেকে আমি কেটে দিচ্ছি সমান করে। তো এই যে দেখুন আমি এখন কিন্তু আমি এখানে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এই তো দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এই তো আমার সবগুলো নাস্তা তৈরি করা শেষ। এই যে দেখুন আমি কিন্তু এখন একটা প্লেটে হালকা একটু আটা ছিটিয়ে তারপরে হচ্ছে সেইগুলোর ভিতরে আমি নাস্তাটা রেখেছি এবং নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে এখনই, মাশাআল্লাহ। এরপরে বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি ওই আগের মতো করেই হচ্ছে এটাকেও গোল করে নিব। আস্তে আস্তে করে কিন্তু কাজটা করতে হবে। এই যে আমি কিন্তু নরমাল পানি দিয়ে চারপাশে কিন্তু লাগিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে এটাকে গোল করে নিচ্ছি। তো
এবারে আমি এগুলোকে কেটে নিব। এখন দেখুন আমি কিন্তু এইটা কিন্তু অন্যভাবে তৈরি করেছি। মানে এটা কিন্তু আমি একটু ডিজাইন করে কেটেছি। এই ডিজাইনটা দেখতে আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই যে দেখুন আমি কিন্তু এটা একটু অন্যরকম ডিজাইন করে কাটতেছি এবং দুই সাইড থেকে কিন্তু আগে সমান করে কেটে নেবেন, নয়তো কিন্তু ডিজাইনটা হবে না। এই যে দেখুন এই নাস্তার ডিজাইনটা কেমন হয়েছে। আমি এখানে 2 ধরনের ডিজাইন তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই তো নাস্তাগুলো আমার কাটা শেষ। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এবং এই ডিমের ভিতরে আমি কিন্তু একটু সামান্য পরিমাণে লবণ এবং হালকা একটু ভাজা যে জিরার গুঁড়াটা থাকে ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে এখন ভালোভাবে করে আমি এটাকে ফেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু দেখতে পারবে। তো এই যে দেখো আমি কিন্তু এখন নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি এবং ডিমটাও কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই তো দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে ভালোভাবে এপিট ওপিটে লাগিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিব। তো তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও হওয়া যাবে না, মোটামুটি থাকতে হবে, নয়তো কিন্তু ভিতরে যে আলুটা দিয়েছি ওটা কাঁচাই থেকে যাবে। তো এরপরে এই যে দেখো আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে দিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব, যাতে করে একদম ভালোভাবে ক্রিস্পি হয় নাস্তাটা, সেইভাবে করে আমি ভেজে নিচ্ছি। এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এভাবে করে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নিচ্ছি। এই নাস্তাটা ভাজার সময় কিন্তু আপনার বাসায় একদম ঘ্রাণে ম ম করবে। মানে এই নাস্তাটা ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই তো পেলেন, একটু সামান্য আটা, একটা ডিম আর কিছু আলুর টুকরো দিয়ে আমি কত সুন্দর সহজ একটি মজাদার নাস্তা রেসিপি তৈরি করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর এমন সহজ ও সুস্বাদু ঘরোয়া নতুন নতুন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাতে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। অনেক সুস্বাদু এবং অনেক হেলদি একটা নাস্তা। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।